হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকের ব্লগটা একদম সকালবেলা থেকেই শুরু করছি। আমি গেছিলাম বাবুকে স্কুলে দিতে, এইসবে ওকে স্কুলে দিয়ে এলাম। সাধারণত আমার হাজব্যান্ডই যায় ওকে দিতে সকালবেলা, আর আমি আনতে যাই। আর আমার হাজব্যান্ড নেই, দেশে গেছে, ও কালকে দেশে গেছে। আর সেই জন্য আমি গেলাম বাবুকে স্কুলে দিতে। তো আমার শাশুড়ি মায়ের পড়ে গিয়ে পা ভেঙে গেছে, কালকে অপারেশন ছিল, তো সেই জন্য ও কালকের ভোরে ফ্লাইটে হঠাৎই গেছে দেশে। তো সেই জন্য এখন আমি আর বাবুই আছি এখানে। ওকে স্কুলে দিয়ে তো চলে এসেছি। আর জল ভরবার আছে, জল তো অনেক সকালবেলাই এসে যায়, 6টার পর থেকেই জল এসে যায়। আমি সকালবেলা উঠেই মোটর চালিয়ে দিয়েছি। তো উপরের টাকিটা তো ভর্তি হয়ে গেছে, এবার খাবার জলটা ভরতে বাকি আছে। তো আপনাদের সাথে কথা বলবো বলে ওই জন্য মোটরটা বন্ধ করে দিয়েছি, নাহলে ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসবে। তো তাহলে চলুন জলটা এবার ভরে নিই খাবার। তো এবার খাবার জলটা ভরে নিচ্ছি। আর দেশে আমার হাজব্যান্ড একাই গেছে, আমি আর বাবু এখানেই আছি। কারণ সামনেই বাবুর পরীক্ষা 4 তারিখ থেকে, এটা ফাইনাল পরীক্ষা। তো সেই জন্য আমরা আর যাইনি। অর্ধেকটাই জল ভরলাম, পুরোটা ভর্তি করিনি। আমি আর বাবু খাবো, তো এইতেই হয়ে যাবে আমাদের দুজনের। আর আবার তো কালকে সকালে যখন জল আসবে তো তখন আবার ভরবো। তো এখানে আমি চলে এসেছি, এসে এবার চা করছি একটু আমার জন্য, আর একদিকে দুধ বসিয়ে দিয়েছি। খিদে পেয়ে গেছে, তাই ভাবছি চাটা যখন হয়ে গেছে তাহলে একবারে নাস্তাটা করেই নিয়ে তারপরে বাকি সব কাজ করব। তো চাটা তো ওদিকে হয়ে গেছে, আর এদিকে পোহাটা একটু গরম করে নিয়েছি। সকালবেলা বাবুকে নাস্তাতে দেওয়ার জন্য পোহা করে দিয়েছিলাম, আর একটুখানি বেশি করেই করেছিলাম, আমার জন্য একটু রেখে দিয়েছিলাম। তো সেটাই এখন নিয়ে নিচ্ছি আমার জন্য। আর চাটাও এদিকে গরম করে ঢেলে নিলাম। তো এটাই এখন আমি নাস্তা করে নেবো, নিয়ে তারপরে বাকি সব কাজ করব। নাস্তা করা হয়ে গেছে, এবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এখানে ভালোই গরম পড়ে গেছে জানেন তো। আর ভোরের দিকটা একটু হালকা হালকা ঠান্ডা লাগে, সেই জন্য একটা পাতলা চাদর রেখে দিই। এখন তো ব্ল্যাঙ্কেটগুলো আর গায়ে দিতে লাগেই না, এতটা গরম রয়েছে। রাত্রের দিকে পাখা চালাতে হয়, মানে হালকা করে হলেও পাখা চালাতে হয়, একটু আস্তে করে চালাই। আর ব্ল্যাঙ্কেটগুলো এবার 1-2 দিনের মধ্যে তুলেই দেবো ভাবছি, আর লাগে না, বেকার পড়ে রয়েছে। তো সেই জন্য সোয়েটারগুলো তো সব শীতের পোশাক যা যা ছিল সব পরিষ্কার করে কেচে তুলে দিয়েছি, আর ব্ল্যাঙ্কেটগুলোই বাকি আছে। এই কয়েকদিন আগে একটু বৃষ্টি হয়েছিল, দিয়ে তারপরে দেখলাম 2-3 দিনের জন্য বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তো সেই জন্য তখন আর ব্ল্যাঙ্কেটগুলো তুললাম না, কিন্তু এখন যা গরম পড়ে গেছে মনে হচ্ছে না যে আর দরকার পড়বে। তো সেগুলো এবার তুলেই দেব। তো এবার আমি সব কাজ সেরে স্নান করে চলে এসেছি, এবার বাবুকে আনতে যাব বলে রেডি হচ্ছি। বাবুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। হাই। আর বাইরে এত রোদ্দুর, কি বলবেন, যেন মনে হচ্ছে বৈশাখ মাসের মতন গরম পড়ে গেছে। সেই জন্য আজকে ওর জন্য টুপি নিয়ে গেছিলাম। এরকম টুপি নিয়ে গেছিলাম, এত রোদ্দুর, আমি টুপিটা নিয়ে যাই। আর এবার থেকে রোজেরই নিয়ে যেতে হবে, তো গাড়িতেই রেখে দেবো। প্রত্যেক বছর গরমের সময় গাড়িতেই রেখে দিই টুপি, সবসময় গাড়িতেই থাকে, না হলে রোজের নিয়ে যাওয়ার কথা ভুলে যাই, মনে থাকে না। তো চলুন ও চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই। আমি চলে এসেছি রান্না করতে, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাতেতে ডিমগুলো দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। আর টকের ডাল করব। এদিকে ডালটা বসিয়েছি, আর আমটা কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো প্রেসারে সিটি দিয়ে নেব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর আমগুলোও ভালো সেদ্ধ হয়ে যায়। তো এদিকে ডালটা সাঁতলানো হয়ে গেছে। ক্যামেরাটা তো অন করেছি, কিন্তু ভিডিওটা অন করতে ভুলে গেছি। এরকম মাঝে মাঝেই হয় জানেন তো আমার সাথে। তারপরে দেখছি যে ফোনটা তো চালু রয়েছে, কিন্তু ভিডিওটা অন করতে ভুলে গেছি। পরিমাণ মতো নুন চিনি দিয়ে দিয়েছি, আর ডালটা ফুটেও গেছে, হয়েই এসেছে। আর চিনিটা একটু বেশিই দিলাম, আমগুলো খুব টক জানেন তো, ওই জন্য মিষ্টিটা একটু বেশিই লাগলো। তো ওদিকে ডালটা হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। আর এবার তরকারিটা বসিয়ে দিচ্ছি। পটলের তরকারি করছি, তো সেই জন্য পটলগুলো আগে ভেজে নিচ্ছি ভালো করে। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো সব তুলে নিচ্ছি। দিয়ে এই তেলেতেই অল্প করে জিরে, একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। তো ওইগুলো ফোড়ন দিয়ে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, এর সাথে পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। তো সব দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর এদিকে টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন সব একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা এবার দিয়ে দিলাম। দিয়ে এবার পরিমাণ মতো নুন আর একটু মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলার ডাব্বাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তো দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এবার জল দিয়ে দিলাম।
দিয়ে আর যে ভাজা পটলগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম। প্রেসারটা যেহেতু ডাল সেদ্ধ করেছিলাম নোংরাই রয়েছে, তো প্রেসারেই একটা দুটো সিটি দিয়ে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর প্রেসার যদি না নোংরা থাকে তখন কড়াতেই সেদ্ধ করে নিই, কিন্তু আমি যদি ডাল সেদ্ধ করি প্রেসারেতে, তো তখন প্রেসারটা যেহেতু নোংরা থাকে, তো সেই জন্য ওইতেই সিটি দিয়ে নিই, তাহলে তাড়াতাড়ি হয়েও যায়। আর এদিকে ডিমগুলো যে ভাতের সাথে সেদ্ধ করেছিলাম সেগুলো ছাড়িয়ে নিয়েছি। তো চলুন এবার একবার আপনাদের দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি। এখানে রয়েছে ভাত, আর ডিম সেদ্ধ, টকের ডাল আর পটল আলুর তরকারি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।